মনে হয় ডায়াবেটিক্সের মেডিসিন খালি কোষ্ঠকাঠিন্য মাস, আমার ধারণা। না, এটাই সত্য। গ্রাম থেকে শহরে এসে 2 দিন ছিলাম, তবে 2 দিনের মধ্যে আর বাথরুম হয়নি। তখন বাথরুমে খুব বেগড়েছে, তখন আর কোনো ওয়ে নাই, সেই ছোটবেলার মতো নদীর কুলি দিয়ে বসতাম। এখন এমন লেভেলে এসছে যে আপনাদের এই পাউডারটা না খেলে আমার আর বাথরুম সঠিকভাবে হয় না। ওইটা খেয়ে তারপরে আপনাদের ফেসবুকে আপনাদের অ্যাড দেখে দেখলাম যে আপনাদের প্রাইসটা কোয়ান্টিটির সাথে একটা মিল আছে। ওখান থেকে আমি আপনাদেরটা শুরু করি এবং আপনাদেরটা এখন থেকে কন্টিনিউ। ঘুমটা ভালো লাগে। আপনার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আপনার কতদিন যাবত ছিল? কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা আসলে অ্যাকচুয়ালি কি, এটা তো আস্তে আস্তে হয়েছে। এখন এমন লেভেলে এসছে যে আপনাদের এই পাউডারটা না খেলে আমার আর বাথরুম সঠিকভাবে হয় না। অ্যালোপ্যাথিক ওষুধ কাজ হয় না। আমি দীর্ঘদিন ধরে খাইছি এই কোষ্ঠকাঠিন্যের জন্য। আপনার ওই যে রিজোলাক্স ট্যাবলেট আছে, 1 গ্রাম ডেলি একটা করে খেতাম। আমার হার্টের প্রবলেম আছে, ডায়াবেটিক্স আছে, অনেকগুলো মেডিসিন খাওয়া লাগে, মাথায় ব্যথা আছে, এর জন্য প্রায় রাত্রে 14-15 প্রকারের মেডিসিন খাওয়া লাগে। আপনার ডায়াবেটিস ধরা পড়ছে কতদিন? 20 বছর। আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা কতদিন? কোষ্ঠকাঠিন্যের সমস্যা মিনিমাম ধরেন 10 বছর। আর আমার মনে হয় ডায়াবেটিক্সের মেডিসিন খালি কোষ্ঠকাঠিন্য মাস, আমার ধারণা। না, এটাই সত্য। তো কোষ্ঠকাঠিন্যের সমস্যা আপনার যখন শুরু হইলো, বাথরুমে টয়লেটে যে আপনার কত সময় লাগতো? অনেক সময় লাগতো, এখনো মাঝে মধ্যে লাগে। আধা ঘন্টা তো মিনিমাম বসে থাকতে হয়। চাপ দিতে হইতো, কোদ দিতে হইতো কোনো? চাপ দিতে হতো। তারপরে আপনার মাঝে মধ্যে এত বিশ্রী লাগতো যে মনে হয় আলদারের মুখে এসে ময়লাটা আটকে গেছে, বেরোচ্ছে না। আমি আঙ্গুল দিয়ে চাপাচাপি করে চেষ্টা করি। দীর্ঘ সময় টয়লেটে বসে থাকতেন, ঘামাইতেন না? অবস্থা খারাপ। উঠা আসলে কিন্তু অনেক সময় মাথা ঘোরা, এরকম হয়েছে কখনো? হ্যাঁ, ওরকম। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হইতো তখন খাওয়া দাওয়ার কোনো সমস্যা পেয়েছেন? যে খাওয়া দাওয়া সামনে আছে, ঠিক মতো খেতে কোনো সমস্যা? খেতে কোনো সমস্যা না, কিন্তু খালি তো মনে করেন ভিতরে একটা ভয় থাকতো যে বাথরুম না হলে তো খালাম। মাংস টাংস তৈলাক্ত খাবারগুলা এগুলো খেলে কোনো সমস্যা হইতো? এগুলো খালি সমস্যা কম বেশি হয়। দুপুরবেলা বেশি মাংস খাই, রাত্রে বেশি মাংস খাই, তারপরের দিন দেখা গেল বাথরুম হয় না। এই জন্য মাঝে মধ্যে আমি আপনাদের ওই পাউডারটা 2 ডোজ খাই। এমনিতে অন্য কোনো ভেষজ ওষুধ কখনো খেয়ে ট্রাই করছেন? বিশেষ করে আপনাদের প্রোডাক্টটা আমি সেকেন্ড। হ্যাঁ, আর ফার্স্ট হচ্ছে ওই ফুডি, জানো ওদের প্রাইসটা বেশি। ওদেরটা খাই আমি প্রথম প্র্যাকটিস করলাম। ওইটা খেয়ে তারপরে আপনাদের ফেসবুকে আপনাদের অ্যাড দেখে দেখলাম যে আপনাদের প্রাইসটা কোয়ান্টিটির সাথে একটা মিল আছে। ওখান থেকে আমি আপনাদেরটা শুরু করি এবং আপনাদেরটা এখন থেকে কন্টিনিউ। এমনিতে আপনার কোনো জায়গায় বেড়াইতে গেছেন বা ট্রাভেলে আছেন, তখন কোষ্ঠকাঠিন্য নিয়ে কোনো সমস্যায় পড়ছেন? বেড়াতে গেলি, ট্রাভেলে গেলি একটু বেশি হয়, খাওয়া দাওয়া নিয়ম হয় বেশি, ভালো মন্দ খাতে হয়। আর অভিজ্ঞত পড়তে নিজের বাড়ির মতো ওয়াশরুম ইউজ করা যায় না। মানে 1 চামচ করে নির্দেশনা আছে খাওয়ার। আমি যখন 2 চামচ খাই, বা ওই যে বললাম যে আমি বাথরুম না হলে সকালে একবার খাই, রাত্রে করবো, তখন আমার বাথরুমটা একটু নরম হয়। মাঝে মধ্যে দেখি যে বারবার বাথরুমে যাওয়া লাগে। আমি গ্রাম থেকে শহরে এসে 2 দিন ছিলাম, তবে 2 দিনের মধ্যে আর বাথরুম হয়নি। লাস্ট হচ্ছে নদী পাড়ের থেকে খেয়াঘাটে গেছি রাত্রে, তখন বাথরুমে খুব বেগড়েছে, তখন আর কোনো ওয়ে নাই, সেই ছোটবেলার মতো নদীর কুলি দিয়ে বসতাম। নদী পার হলে বাড়ি চলে যাবো। প্রশান্তি সোনাপাতা খাওয়ার পরে টয়লেটে এখন কত সময় লাগে? এখন আর খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিট। আমার একটু টয়লেটে বেশি থাকে, আমরা 5 থেকে 10 মিনিট। ঘুমটা ভালো হয়, এটা পেটটা ক্লিয়ার হইলে? ঘুমটা ভালো লাগে, সব কিছু লাগে। খাওয়া দাওয়ার রুচিটা কিরকম বাড়ছে? খাওয়া দাওয়ার রুচি সবসময় ঠিক আছে। আর এমনিতে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পেয়েছেন আমাদের এই প্রশান্তি খেয়ে? পার্শ্ব প্রতিক্রিয়া পাইনি, কিন্তু আমার একজন বলেছে, একজন ফার্মাসিস্ট বলেছে যে এতে সোনাপাতা আছে, এটা খাইলে শরীরে নাকি পানি শোষণ করে নেয়। ওইটা হচ্ছে কি, যদি আপনি একটা নির্দিষ্ট ডোজের বাইরে শুধু সোনাপাতাটাই খান, তখন সেক্ষেত্রে প্রবলেমটা হয়। আমরা সোনাপাতার পরিমাণ এখানে কম রাখছি। আমলকি, হরতকি, বহেরা, অন্যান্য যে ভেষজ আছে ওগুলাকে আমরা এটার সাথে অ্যাড করে দিচ্ছি, যাতে আপনার পেটটা দ্রুত ক্লিয়ার হয় এবং আপনার হজম প্রক্রিয়াটা সক্রিয় হয়। যদি সোনাপাতাটাই যদি থাকতো অনলি, সেক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন হওয়ার কথা ছিল। ডায়াবেটিসের প্রবলেমের কারণেও আপনি নিজেও জানেন যে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা বেশি হয়ে থাকে। তো এমনি মেডিসিনের পাশাপাশি আপনি এটার প্রতি কিভাবে আকৃষ্ট হলেন, এই যে ভেষজ গাছগাছড়ার জিনিস? হার্বাল প্রোডাক্ট, অন্যান্য মেডিসিন তো অনেক প্রকার খাই, তা এর মেডিসিন ঢুকি না নিয়ে হার্বাল প্রোডাক্ট। আমাদের এই প্রোডাক্টটা যদি বলা হয় 10-এর ভিতরে কত দিবেন? 10-এর ভিতরে? 10-এর ভিতরে আমি 8 দেব। আচ্ছা, 2 কেন আমরা পাইলাম না? 2 আপনারা পালেন না এই কারণে আপনাদের এর ভিতরে যদি ডায়াবেটিক্সের একটা মিশ্রণ থাকতো। আচ্ছা, এটা ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই।